অমাইরা আমরা মানুষ হয়ে আমরা চিনতে পাচ্ছি না বাবা ভগবানকে, কিন্তু যাদের পশুকুলে জন্ম আমাদের থেকে বেশি চিনেছিল গো মা। একটু মন দিয়ে আস্বাদন করবে বাবা, আমার কোনো বানানো কথা নয়, বানানো গল্প নয়। মহাপ্রভুর আপনারা তো নদিয়ার মানুষ, বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান। আমি যে বড় অধম, বড় পথিত গো, অনেক দূরের মানুষ। এই নদিয়ায় আমার গৌরহরির একজন পার্ষদ ছিল, যে পার্ষদের নাম কি ছিল জানো? সেন শিবানন্দ। অনেকে বলে সেন শিবানন্দ, আবার অনেকে বলে শিবানন্দ সেন। মাইরা মন দিয়ে শুনবেন, যেহেতু বাবা আজকের আমার লীলাটা একটু আনন্দের লীলা, হইচই হবে একটু পরে, একটুখানি গেয়ে নি তারপর। কারণ এই লীলা তো বাবা এই লীলাটা আস্বাদনটা ঠিক ঠিক হয় না। কারণ যেহেতু সূর্য পূজা বাবা, মেয়েদের পূজা অর্চনের ব্যবস্থা আছে, একটু টাইম ওদিকেও দিতে হবে। তো যাই হোক, যেহেতু প্রতিটা কীর্তনিয়া তো কোনো না কোনো কীর্তনিয়ার গাইতে হবে, তো যাই হোক একটুখানি সময় দেন আর একটু মন দেবেন মা। মন যেন এক মন থেকে দু মন হয়ে না যায়। যে আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা যেটা করতে পারি না, পশুকুলে জন্ম নিয়ে বাবা তারা করে দেখিয়েছে। দেখেন এই শিবানন্দ, এরা ছিল বাবা প্রসাদ ভোজী। অবশ্যই প্রসাদ ভোজী মানে বোঝেন, যা কিছু পায়, যা কিছু আমার ভগবানকে দিয়ে পায়। মানে একটু জলও যদি পেতে হয় সেটা ভগবানের প্রসাদ। তা এই শিবানন্দ প্রতিদিন দুপুর বেলা ঠিক মধ্যাহ্নের সময় মধ্যাহ্ন আরতি হয়, ভগবানকে ভোগ লাগানো হয়। আর অনেক অনেক ভক্তরা গিয়ে বাবা এক জায়গা হয়, শিবানন্দের বাড়িতে ভোগ লাগানো হয়, একটু করে প্রসাদী পাবে, মনে একটা আনন্দ। আর দেখবেন বাবা এটা বাস্তব, যে বাড়িতে ভগবানের ভোগ রান্না হয়, যে বাড়িতে প্রসাদ, সে বাড়ির ধারে কাছে গেলে দেখবেন একটা আলাদা সুবাস। আর যে বাড়িতে মাছ মাংস হয় সে বাড়ির একটা আলাদা সুবাস হয়। বাবা মাছ মাংস বললাম বলে খারাপ এটা ভেবে নেন না, যে যার আহার বাবা সেটা রুচি সম্মত। আমি বললে কি আর না বললে কি, আমি বারণ করছি না, কেউ খাই বলে যে ঘৃণা বোধ না, হরি বল, ওইটা ভাববেন না। তাহলে এই যে শিবানন্দ, এরা ছিল প্রসাদ ভোজী। আর এই প্রসাদ ভোজী এদের বাড়িতে প্রতিদিন ভগবানকে ভোগ লাগানো হতো। আর প্রতিদিন ভক্তরা দুপুরবেলা মধ্যাহ্ন রীতির সময় যায়, আর রাস্তা দিয়ে বাবা একটা কুকুর যাচ্ছে। আর কুকুর মানেই আমরা এটাই বুঝি বাবা, যেখানে মাছ মাংসের গন্ধ হয় কুকুর তো সেই দিকে ছুটে যায়। কিন্তু ওই শিবানন্দের বাড়িতে ওই যে প্রসাদের সুবাস, কুকুরটা যেন মনে হলো আমি একবার যাই। যেই না দুপুর বেলা গেছে বাবা, অনেক অনেক ভক্তরা তো আরতি দর্শন করছে, আর কুকুরটা কি করেছে, সবার পিছনে একাধারে চুপটি করে বসে আছে। কোনো ঝগড়াঝাটি নয়, কোনো গন্ডগোল নয়, কোনো বিবাদ নয়, একাধারে বসে আছে। সবাই আরতি দর্শন করছে, ভগবানকে দর্শন করছে। আচ্ছা মা, এখানে যদি কেউ ভগবানের প্রসাদ বিতরণ করে, যদি দূরে একাধারে একটা কুকুর বসে থাকে, কোনো গন্ডগোল নয়, কোনো ঝগড়াঝাটি নয়, কোনো আওয়াজ নয়, এমন সহৃদয় ব্যক্তি আমরা আছি যে কুকুরটাকে গিয়ে প্রসাদ দেব? তবে নেই বলা ভুল বাবা, অনেকে আছে মানুষের থেকেও তারা পশু প্রেমিক বেশি, মানে পশু পাখিকে বেশি ভালোবাসে মানুষকে যত না ভালোবাসে। তা শিবানন্দের বাড়িতে কুকুরটা প্রতিদিন বসে থাকে, আর অনেকটা দূরে একাকী থাকে, তো মানে কেউ অত গুরুত্ব দেয় না, বলে একটা কুকুর বসে আছে, আছে আছে। কিন্তু প্রতিদিন মা কুকুরটা এসে বসে বসে কাঁদে, আর মনের ব্যথা বেদনাটা জানাই, গৌরহরি তুমি আমার পশুকুলে জন্ম দিয়েছ বটে,
আমার ভাষা বুঝিবার মতো এই জগতে কারোর ক্ষমতা নয়। তুমি আমার বদনে দিয়েছ, কিন্তু এই বদনেতে আমি যে কাউকে বোঝাতে পারি না যে আমার একটু প্রসাদ দাও। কিছুতেই বোঝাতে পারছে না, কিন্তু কুকুরটা কাঁদে আর কুকুরের চোখের জলে হৃদয়টা ভেসে যাচ্ছে। যখনই হৃদয় ভেসে যাচ্ছে, শিবানন্দ 2-4 দিন দেখতে দেখতে মনে মনে ভাবছে, আরে কুকুরটা এইরকম দূরে বসে বসে এমন করে কাঁদে কেন বলো তো? দাঁড়াও একবার জিজ্ঞেস করি। সবাইকে প্রসাদ দিয়ে শিবানন্দ কুকুরটার কাছে যাচ্ছে। কুকুরটার মাথায় হাত দিয়ে বলছে, কি রে কাঁদছিস কেন? তোর শরীর খারাপ লাগছে? কুকুরের দুটো পা শিবানন্দের ওই ঘাড়ের উপরে তুলে দিচ্ছে, যেন বোঝাতে চাইছে, গৌরহরি আমার মনের ভাষা যেন আমি কাউকে বোঝাতে পারি। শিবানন্দ বলছে, কিরে বল। আচ্ছা বুঝেছি বুঝেছি, তুই তো বলতে পারছিস না, বোঝাতে পারছিস না, তুই কি আমার এই প্রভুর প্রসাদ একটু পাবি? মাথা নেড়ে কুকুরটা যেন বোঝালো, একটু দাও। ওই প্রসাদের কণা প্রসাদ আমায় একটু দাও। শিবানন্দ কলা পাতায় করে কুকুরটাকে যত্ন করে প্রসাদ দিয়েছে। কুকুরটা নয়নে জলে বুক ভাসিয়ে প্রসাদটা পাচ্ছে, আর গৌরহরির দিকে তাকিয়ে বলছে, গৌরহরি আমি কাউকে তো বোঝাতে পেরেছি আমার মনের কথা, আমি কাউকে বোঝাতে পেরেছি আমার মনের বেদনা, বুঝেছি আমার প্রভু আমার মনের কথা। আমি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম, কবে একটু তোমার ওই প্রসাদের কণা প্রসাদ আমি একটু পাবো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওগো তুমি আমায় বাগানা কিন্তু বলার মতো ভাষা দিলে তুমি কেমন করে আমার মনে কথা, আমার মনের কথা দয়াল কেমন করে আমি প্রকাশ করিব। কুকুরটা কোনো টাইম জানে না বাবা, না ঘড়ি দেখতে জানে না সময় জ্ঞান, কিন্তু প্রতিদিন দুপুর বেলা শিবানন্দের বাড়ি ভোগ লাগানো হয়, কুকুরটা ছুটে আসে ঠিক ওই সময়, আর শিবানন্দ ওকে প্রসাদী দেয়। দেখতে দেখতে বাবা একদিন একাদশী পড়েছে, আর একাদশী মানে ভগবানকে কি আর অন্ন ভোগ লাগানো হবে? ফলমূল অলুকল্প লাগানো হয়, ভগবানকে ভোগ লাগানো হয়। তা শিবানন্দ মনে মনে ভাবছে কুকুরটা তো আসবেই, মানে কুকুরটা যেন শিবানন্দের পোষা কুকুর হয়ে গেছে। হ্যাঁ, কুকুরটা তো আসবে, আর কুকুর কি একাদশী করবে না? কুকুর ফলমূল আহার করবে। আলাদা করে কুকুরটার জন্য অন্ন ব্যঞ্জন করে রেখেছে, সেটা ভোগ লাগানো হয়নি মা, সেটা প্রসাদী নয়।
আরতি হয়ে গেল, সবাইকে ভোগ সবাইকে প্রসাদ দিয়েছে। আর কুকুরটার জন্য ওই অন্ন ব্যঞ্জন আলাদা করে নিবেদন করেছে। যেই না কুকুরটার সামনে অন্ন ব্যঞ্জন ধরে দিল, কুকুরটা মনে মনে ভাবলেন, হায় ভগবান, তুমি আমার শ্রবণ শক্তি দিয়েছ, আমি যে সবাইকে বলতে দেখেছি একাদশীতে অন্ন সেবা করা মানে পাপ ভক্ষণ করা। কি গো, একাদশীতে পঞ্চশস্য নিষিদ্ধ। কুকুরটা কানে শুনেছে একাদশীতে অন্ন সেবা করলে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। কুকুরটা শুনেছে, আর শুনে বাবা মনে মনে ভাবছে, গৌরে হে, আজ তুমি তো জানো একাদশীর উপবাস, অন্ন সেবা করা নিষিদ্ধ। বলো আমি আজ কেমন করে অন্নে মুখ দেব? কিন্তু আমি কাকে বলবো আমার মনের কথা যে একাদশীতে আমি অন্ন পাবো না? আমি কাকে বোঝাবো? কুকুরটা কাঁদছে। অন্ন ব্যঞ্জন দিল, সবাই প্রসাদ পেয়ে চলে গেল, আর কুকুরটা বসে বসে কাঁদছে, অন্নে মুখও দিচ্ছে। একটা একটা করে চোখের জল ওই অন্নের থালাতে দিচ্ছে। অনেকক্ষণ দেখবার পরে শিবানন্দ এসে কুকুরটার মাথায় হাত দিয়ে বলছে, এইদিকে আয়, আমার কাছে আয় তো, আমি এত সুন্দর করে যে তোর জন্য রান্না করলাম, খাচ্ছিস না কেন? কি হয়েছে বল? কুকুরে যেন বোঝাতে চাইল, হে দয়াময়, তুমি একবার আমার মনের ভাষা আমার প্রভুকে বুঝাই দাও। আজ একাদশীতে আমি অন্ন পাবো না, একটু যদি ওই ফলমূল থাকে যেন আমায় প্রসাদই দেয়, আর যদি নাও দেয় আজকের আমি 24 ঘন্টা যদি কিছু খেতেও না পাই আমি খাবো না, কিন্তু এই অন্নে মুখ আমি দেব না। এই গো মায়েরা, মানুষ হয়ে যেটা পারি না কুকুর হয়ে করে দেখাচ্ছে। তা শিবানন্দ বুঝতে পেরে গেছে যে আজকের একাদশী বলে ও বুঝি ওই অন্নটা মুখ দেবে না। তা অন্নটা সরিয়ে দিয়ে শিবানন্দের ভাগে যে প্রসাদীটা ছিল কুকুরটাকে দিয়েছে। আর যেই না কুকুরটাকে প্রসাদ দিয়েছে, কুকুরটা আনন্দে চোখ দিয়েছে, হৃদয়টা ভেসে যাচ্ছে। শিবানন্দ মাথায় হাত দিয়ে বলছে, হ্যাঁ রে, কুকুর কুলে জন্ম নিয়ে আমাকে আজকে দেখিয়ে দিলি, মানুষে যেটা পারে না সেটা তুই কুকুর হয়ে করে দেখালি। প্রসাদীটা পেয়েছে। তার রথযাত্রার সময় যাবে, শিবানন্দ কুকুরটাকে নিয়ে যাবে রথযাত্রা দেখতে। হরি বল। আর যখন রথযাত্রা দেখতে যাবে তার নৌকা তো পার হতে হবে। এখন মাঝি যে নৌকা চালায় সে শিবানন্দকে বলছে, শোনো ভাই, তোমাকে আমি নৌকায় চাপাতে পারি, কিন্তু তোমার এই কুকুরটাকে আমি নৌকাতে তুলতে পারবো না। কেন? কারণ তোমার কুকুর যদি আমার নৌকায় ওঠে আমার নৌকা অপবিত্র হয়ে যাবে, অশুচি হয়ে যাবে, আর আমার কোনো যাত্রী উঠবে না। আর যাত্রী যদি না ওঠে আমার সংসার চলবে কি করে বলো? শিবানন্দ বলছে, আচ্ছা ভাই, যদি সবার ভাড়া আমি একাই দিয়ে দিই, তোমার আজকের দিনে যে রোজগার আমি যদি দিয়ে দিই তাহলে আমায় পার করে দেবে কুকুরটাকে নিয়ে? বলে ঠিক আছে, কুকুরটাকে নিয়ে পার করে দেব, তবে একটা কথা, তুমি নদীর এ ঘাট থেকে ও ঘাটে গিয়ে তোমাকে নিজের হাতে আমার নৌকাটা কিন্তু ধৌত করে দিতে হবে। ঠিক আছে মাঝি, তাই দেব, কিন্তু আমাকে পার করে দাও। যেই না কুকুরটাকে নিয়ে পার হয়েছে,
কুকুরটা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, আর শিবানন্দ কি করেছে, বালতি বালতি করে জল তুলে, নৌকাটা অশুদ্ধ হয়ে গেছে, কুকুর উঠেছে, ভালো করে ধৌত করে দিচ্ছে। আর ওই কুকুরটা তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, আমি আছি বলে আমার প্রভুর এত কষ্ট। না জানি যদি রথযাত্রার সময় যাচ্ছি, যদি কারো ছোঁয়া ছানি আমার লেগে যায়, না জানি তার জন্য আমার প্রভুরও কত মাসুল দিতে হবে। না না না, আমি একটা কাজ করি, প্রভু থাক, যেতে যদি হয় আমি ওই রথযাত্রায় একা যাব, আমি একা যাব, আর আমার প্রভু একা যাক। কারণ আমি যদি প্রভুর সঙ্গে থাকি তাহলে প্রভুর অনেক অনেক কষ্ট হবে, লোকের মুখে অনেক কটু কথা শুনতে হবে। কুকুরটা কি করেছে, মা তীরে দাঁড়িয়ে থাকতে থাকতে চলে গেছে। আর নৌকার মাঝিটা বলে বলেন শিবানন্দকে ডেকে, ও শিবানন্দ, দেখলে তো এরা হলো কুকুরের জাত, নিশ্চয়ই কোথাও মাছ মাংসের গন্ধ পেয়েছি, আর পেতেই কুকুরটা চলে গেছে। দেখলে তো, যার জন্য তুমি এত ভাড়া দিলে, ওই রইল কুকুরটা তোমার কাছে চলে গেল। তো শিবানন্দের বড় কষ্ট হলো, যার জন্য আমি এত কষ্ট করলাম, যার জন্য আমি সমাজ ছাড়া, কারণ আমাকে সমাজে নিল না, কেন কুকুর আমার কাছে থাকে, সমাজে নিল না, আর ওই আমাকে ছেড়ে চলে গেল। ঠিক আছে, ও যেটা ভালো বুঝেছে করেছে, কিন্তু কুকুরটা তো যেখানে সেখানে যায়নি, মাছ মাংসের গন্ধে যায়নি। ও শিবানন্দ যাবার অনেক আগে জঙ্গলের পথ দিয়ে ওই রথযাত্রার সময় একেবারে জগন্নাথ ধাম পুরী ধামে পৌঁছে গেল। তা কাঁদছে, আর শিবানন্দের সেই কুকুরটা তখন কোথায় গো? গৌর হরি রথযাত্রার সময় প্রভুর দর্শন করতে গেছে, আর কুকুরটা গিয়ে গৌর হরির চরণ তলে বসে আছে। গৌর হরি কাছে, গৌর হরির চোখের জল পড়ছে কুকুরের মাথায়, আর কুকুর কাছে, কুকুরের চোখের জলটা গৌর হরির চরণে পড়ছে। গৌর হরি যেন চিৎকার করে ডাক দিল, জগন্নাথ জগন্নাথ। দেখা প্রভুর চোখের জল কুকুরের মাথায় পড়ছে, আর যেই কুকুরের জল গৌর হরির চরণে পড়েছে, গৌর হরি আমার চমকে, কে কে আমায় এমন করে চরণ দুটো ধৌত করে দিল? কে তুই? প্রভু আমার নিচে তাকিয়ে দেখে একটা কুকুর বসে আছে। গৌর হরি আমার পশু পাখিকে তো প্রেম দিয়েছে না, হরি বল, কত পতিত উদ্ধার করেছে। কুকুরের মাথায় হাত দিয়ে বলছে, কি রে, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। কিন্তু আবাল আজীব, কুকুরে কি কৃষ্ণ বলতে পারে? কুকুরই যেন বোঝাতে চাইল, গৌর হরি তোমাকে দেখতে পাবো তার জন্য আমার দুটো চোখ দিয়েছ, আমি সেবা করব তার জন্য তুমি আমার বদনে দিয়েছ, কিন্তু তোমার নাম করবার মতো আমার ভাষা তো দাও নাই। দয়া দিয়েছ হরি বলবার ভাষা দাও, কিন্তু
আমি কেমন করে কৃষ্ণ বলিব। কুকুরটা যেন বোঝাতে চাইল গৌরহরি, আবার যদি আমার কোনো দিনে জন্ম হয় আমাকে আর যেন কুকুর করে জন্ম দিও না। ওগো আবার যদি হাসি ফিরে কথা দাও দয়াময়, আমায় দিয়া মানব জন। ওগো আবার যদি আসি ফিরে আমার আর পশু করে জন্ম দিও না। আমায় দিও জন। সেদিন মনে গৌরী এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সেদিন মনে সাধে আমি ভজব তোমার রাধা রম। সেই দিনে মনি সেদিনে মনির সাথে ভজব ওহে রাধা রম। দয়ালি আমার যদি হাসি ফিরে দিও মানব জন। দয়াল আসি ফিরে দিও মানো জন। গৌরহরি, নয়ন জলে বুক ভাসিয়ে কুকুরটা যখন কাঁদছে, তুমি আমায় পশু করে জন্ম দিও না, এবার আমায় মানুষ করে জন্ম দিও। গৌরহরি কুকুরটার মাথায় হাত রেখে বারবার বলছে, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। ওই অবলা জীব কুকুরটা আর থাকতে পারলো না, উচ্চ ঈশ্বরে যেন বলে উঠলো, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখাকে, কোথা গেলি তাই গৌর হরি বল। আমার প্রাণের সখারে। কৃষ্ণ 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 হে
জলে আজি বক্ষ যুগলে ভাষায় কাদিয়ারে বলে খেয়ে দয়াম্মা এই পশুগুলি জনম পশুকুলে জনম নিয়ে এই যে হওয়া কৃষ্ণ কৃষ্ণ বলে আমার এ জন্মে তাই বলে হরি হরি দয়া প্রভু আমার যদি ফিরে আসি পরের জন্মে আমি যেন ওই চরণে চরণে দাস হয়ে তোমার চরণ সেবা সেবা করতে পারি। আমি ভক্ত বড় ও ভালো ভালোবাসি শুধু এ যুগে না হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। যুগে যুগে আমি যে তোমার ভালো যে করে আমারে আসে তারে করে সমানাশ তারে করে যদি না ছাড়ে আমার পাশ তারে পরে হই আমি তা সেই দাসের যে জনে মায়া একেবারে কৃষ্ণ বলে ডাকিতে আমি যে ভগবান হয়ে সেই ভক্তের দানে চিরজীবন বাঁধা করে শিবানন্দ এসে দেখছে কুকুরটা কৃষ্ণ নাম করছে আর আগুনের হুলকির মতো যেন কি চলে যাচ্ছে। শিবানন্দ এসে গৌর চরণে আছাড় খেয়ে পড়ে বলল, গৌর হরি, কুকুরে কৃষ্ণ বলে? গৌর হরি বললেন, শিবানন্দ, ও দেখতে কুকুর, আসলে ও কুকুর নয়, ওর কর্ম দোষে কুকুর জনি প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, সেই যেমন বাবা ভগবানের চরণের নুপুর গুরু শিষ্য,
হ্যাঁ, কটনামণি রাশির অভিশাপে বিশ্বাবস্য শিষ্য ব্যাং হয়ে গিয়েছে। তার মানে কি আদৌ ব্যাং? হ্যাঁ, ব্যাং তো নয়, অভিশাপে ব্যাং হয়েছে। ঠিক ওই রকম ও কুকুর দেখতে, কিন্তু কুকুর নয়। ভেবে দেখেছো, ও যদি কুকুর হলো তাহলে মানুষের থেকে ওই রকম আচরণ কি করে দেখাতে পারে? যে মানুষ একাদশী করতে চাই না, আর একটা কুকুরই একাদশী করেছে তোমার বাড়িতে, তুমি ভুলে যাচ্ছ? দেখবেন বাবা, ঠিক এই রকম কুকুর দেখতে, কিন্তু আদৌ কুকুর নয়, ও মানুষ। আর আমরা মানুষ দেখতে, কিন্তু আদৌ সবাই মানুষ নয়। কি বলবো? মানুষের মতো দেখতে মানেই মানুষ না বাবা। যদি কারোর মনুষ্যত্ব জ্ঞান না থাকে, যার হৃদয়ে মনুষ্যত্ব জ্ঞান এসেছে বাবা, সেই হয় মানুষ। শুধু লেখাপড়ার ডিগ্রি হলে তাকে মানুষ বলে না। মানুষের মতো দেখতে, দুটো হাত দুটো পা, তাকেই মানুষ নয়। তাহলে মানুষ তাকেই বলা হয় যার মনুষ্যত্ব জ্ঞান বিবেক তৈরি হয়েছে। তাহলে আজকে সেই চৈতন্য মহাপ্রভু বাবা, আমরা মানুষ হয়ে আমরা যেটা করছিলাম, পশু পাখিকে প্রেম দিয়েছে। শুধু প্রেম নয়, একেবারে এই ভর দুপুর বেলা পেরিতে রতিকে গে রূপসা রূপধর রতে রূপধর ওই শোন প্রতিজঙ্গ বন্ধ আস্তে গৌর হরি আমার। ঠিক বাবা, দুপুর বেলা মানে ভর দুপুর বেলা আজকের গৌর হরি আমার ভাবটা রাধা ভাব। হ্যাঁ, আজকের কিন্তু গৌর হরির আমার কৃষ্ণ ভাব নয়। যে লীলাতে কৃষ্ণ ভাব হবে সেটাকে বলা হয় বাবা গৌরচন্দ্র। আর যে লীলাতে আমার গৌর হরি রাধা ভাবে ভাবিত, সেখানে হয় গৌরচন্দ্রিকা। তাহলে আজকের আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করবো গৌর হরি আমার ঠিক দুপুর বেলা। কামিনী কাম কলিত তছ মানস গজজিনী মন্দ আস্তে গৌর হরি আমার আজকের ভাবটা রাধা ভাব। গতি অজু গজজিনী মন্দ। অমাইরা গজ মানে কি গো? গজ মানে নাকি ঘোড়া? গৌর হরি আমার চলার ভঙ্গিমাটা মানে দুপুর বেলা মনে পড়েছে রাধা রানীর ভাব। আর গৌর হরি আমার রাধা ভাবে ভাবিত। আর ঠিক দুপুর বেলা কামিনী কামো, কামিনী মানে নারী জাতি। হ্যাঁ, তার নারী ভাবে ভাবটা জেগেছে। আর যাচ্ছে ভঙ্গিমাটা গতি অজু গজজিনী মন্দ। মানে আমার হাতি দেখেছো? দেখেছো? নিজের চোখে দেখেছো?
দেখেছো? বাহ, আচ্ছা আস্তে। অমাইরা হাতি কেমন করে হেঁটে যায় গো? কেমন করে যায়? ছুটে ছুটে হাতি যায়। হাতি চলার কিরকম, একবার দুলে দুলে যায় না কি মাইরা? হাতি যখন দেখেছো তাহলে নিশ্চয়ই জানো, যখন হাতি রাস্তা দিয়ে যাবে না, যেতে যেতে বাবা ঠিক দুলে দুলে যায়। আর অপরাধ নিও না, একটা কথা বলি, অনেক অনেক নারী জাতি আছে দেখবেন যখন রাস্তা দিয়ে যাবে না, তাদের পিছন থেকে চলার ভঙ্গিমাটা দেখবে কি বাবা, একটু রাস্তা একটু দুলে দুলে হাঁটে না? আগেকার দিনে, এটা আমার কথা নয়, যদি বা আমি দেখিনি বাবা, কিন্তু শুনেছি ঠাকুমারা বলতো আগেকার দিনে বয়স্ক লোকেরা যখন বাবা দেখাশোনায় যেত, হ্যাঁ দেখাশোনায় গিয়ে বসতো মেয়ের বদন দেখার আগে বলতো, আমা তুমি একবার হেঁটে যাও তো দেখি। কি বাবা বলতো না? চলার ভঙ্গিমাটা কেমন, হ্যাঁ আবার শুধু হাঁটা নয়, সবার আগে মা দেখি তোমার চরণ দুটো একবার দেখি, বিয়ে তো পরে হবে। কি মা বলতো না? মানে গুরুজনরা গল্প করতো, মানে আগে তার পা দেখবে, তার চলা দেখবে, মাথার চুলটা খোলো কত বড় দেখি, এইরকম হয়ে। এখন আরো সব দিন না, এখন চুল কেটে যত ছোট করবে তত ভালো। হ্যাঁ, তো তখনকার দিনে বয়স্ক বাবারা দেখতে যেত আগে মেয়ের চলাফেরাটা কেমন। অনেকে আছে না ডান চালা মেয়ে, দেখবেন অনেকে আছে, লক্ষ্য রাখতে হয় এগুলো। মানে নারী মানে আগে বাম পা, কিন্তু অনেক নারী আছে বাবা ডান পা আগে ফেলে, ডান চালান নারী। হ্যাঁ, ওই জন্য বয়স্ক লোকেরা আগে বাবা কত তিথি নক্ষত্র কত কি দেখে তারপর বিয়ে থাকে। আর এখন আর সব হয় না, আর হয় না বলে বাবা ঘন ঘন ডিভোর্স হয়। কি হয়তো এই জন্যই হচ্ছে বাবা, এটা বাস্তব। আনা মানি বা না মানি, এখন বাবা ও মেয়েরও পুষ্টি দেখতে লাগে না, ছেলেরও পুষ্টি দেখতে লাগে না। তারা পুষ্টি আগে থেকে তৈরি করে যেন এসেছে, কিন্তু আগেকার দিনে পুষ্টি দেখে বাবা গণনা করে তবে ছেলের বিয়ে, তবে মেয়ের বিয়ে, তার আগে নয়। ওই জন্য আগেকার দিনে অত কি ডিভোর্স ছিল? ছিল না। আর এখন দুদিন সংসার করতে পারবে না, দূর ও স্বামী ভাল লাগে না। কেন? পুষ্টিটা ঠিক ছিল না বাবা। হ্যাঁ, যোগে যোগ হয়নি, বিয়োগ আর যোগ যদি এক জায়গা হয়ে যায় কি হবে? হচ্ছে না, চলছে না। তাইবার লক্ষ্য করে দেখেন রাধারানীও ঠিক যখন যেত বৃন্দাবনে, কলসিটা কাকে নিয়ে, চলার ভঙ্গিমাটা বাবা ঠিক হাতির মতো, মানে দুলে দুলে যেত। আর দেখবেন যদি বাবা বনিদি বাড়ির মেয়ে হয়, আমার কথা নয় যেন কেউ রাগ টাগ করুন আমার উপরে, দেখবেন যদি কারোর বাবা মার সংস্কার ঠিক থাকে, শিক্ষা ঠিক থাকে, সে মেয়ে যখন রাস্তা দিয়ে যাবে, তার পোশাক তার চলাফেরা দেখলে বাবা বোঝা যাবে যে এর পরিবেশ বা এর পরিবারটা কেমন হতে পারে। কি বাবা ভুল বললাম? আর এমন এমন মেয়েরা পোশাক করবে বাবা তাকাতেই লজ্জা বোধ হয়। যারা পুরুষ তারা বাবা একেবারে হাত পর্যন্ত জামা, পা পর্যন্ত প্যান্ট, আর মেয়েরা যত একটু কাটাকুটি ছেঁড়া ফাটাফুটি, হ্যাঁ ওইগুলো ভালো লাগে। তাহলে ভুলটা তাদের নয়, ভুলটা আমাদের মতো মাদের। হ্যাঁ, কারণ আমরা মা যদি চোখে দেখতে না পাই তাহলে বাবা সন্তানরা কি করে দেখবে? এটা আমার কথা নয়, মহাভারতে দ্রৌপদী শিক্ষা দিলেন, যে নারীর লজ্জা চলে যায় সেই নারীকে সমাজ আর নারী বলে না। যে নারীর লজ্জা চলে যায় তাকে সমাজ নারী বলে গণ্য করে না। নারী লজ্জা ভূষণ হচ্ছে নারী। হ্যাঁ, তাহলে আজকে গৌর সুন্দর হেঁটে যাচ্ছে ওই হাতির মতো দুলে দুলে। এক একটা মেয়ে যাই দেখবেন উটের মতো হেঁটে হেঁটে, মানে যখন মাটিতে পা ফেলবে না একেবারে ধুমধাম করে দেখবেন, হয় না মা? অনেকে আছে তো। ওই জন্য গৌর হরির আজকে চলার ভঙ্গিমাটা গতি অজো গজদিনী মন্দ, আমার গতি অজো গজদিনী মন্দ, আরে গতি অজো গজদিনী মন্দ, আমার গতি অজো গজদিনী মন্দ, কম্পা পলক ভাব সারভঙ্গ অনুপম, কম্পপুলক ভাব সর্বঙ্গ অনুপম। আস্তে কম্পপুল মানে শরীর কাঁপছে গৌর হরি আমার, দুপুরবেলা যেতে যেতে শরীর থেকে ঘাম ঝরছে, শুধু ঘাম ঝরছে নয় আর শরীর কাঁপছে নয়, কি হয়েছে জানো? কণ্ঠের সুরটা বদলে গেছে, মানে সে আর পুরুষ নেই মা, নারী হয়ে গেছে। ও মা, অনেক সময় আছে না দেখতে পুরুষ কিন্তু যখন
মাঝে মাঝে গলাটা নারী হয়ে যায়। ওমা তোমরা দেখেছো? দেখতে পুরুষ গলাটা নারী, বলো তো কোথায় দেখেছো? আমাদের পিছনে ওমা দেখেছো? এই যে আমার ভাইটা রোলান বাজাচ্ছে, ও দেখতে পুরুষ, দেখতে পুরুষ, কিন্তু যখন গান গাইছে বুঝতে পারছো যে পুরুষ গাইছে না নারী গাইছে? এইটা গৌর হরিণ আমার আজকের লীলার ভাব। কম পাপলা মহাবা সর্বঙ্গ অনুপম, কম্পপুলা সর্বঙ্গ অনুপম, নয়নহি জলে পরিপূর্ণ, আমার নয়নহি জলে পরিপূর্ণ, অগ নয়নহি জলে পরিপূর্ণ। আমার নয়নহি জলে পরিপূর্ণ। গৌর হরি আমার মনে পড়েছে রাধারানীর কথা, আর যেই না মনে পড়লো বামে ভুজই বসনে মগ ঝাঁপই, বামে নয়নে ঘন চা, বাম নয়নে ঘন ছাই। আস্তে আমাইরা আপনারা শাড়ি পরেছেন, আমিও শাড়ি পরেছি, তাহলে শাড়ি পরে যদি মাথায় ঘোমটাটা দেওয়া হয়, আচ্ছা আমার ঘোমটার আঁচলটা ধরে কোন হাতটা ধরবো? হাত, হাত, দু হাত কেন? দু হাত নয়, এইটা উড়ুনি বলে, বলে ওই তো দু হাত ধরে আছে, এইটা উড়ুনি ধরো, এটা শাড়ির আঁচল, তাহলে আমি ঘোমটাটা দিলাম, তাহলে হাতটা কোনটা? ডান হাত। হ্যাঁ, আমরা শাড়ি যারা পরেছি ডান হাতটা ঘোমটাটা দিই, ডান হাতটা ধরতে হবে। কিন্তু গৌর হরি আজকের বৈষ্ণব পদকর্তা লিখছে বাম ভুজই, ভুজ মানে হাত, বসনে মুখ ঝাঁপই মানে মাথায় ঘোমটাটা দিল, বাম নয়নে ঘন চাই মানে বাম দিকের কথা বলছে। কেন ডান হাতে ঘোমটা দেবে, সেখানে বাম হাতের কথা কেন বলছে? ও মায়েরা, আমাদের মতো তো শাড়ি পরা নয়, যারা হিন্দুস্তানি হয়। কি গো রাধে, কোথায় আগাবে আমি তো বুঝতে পারছি না। ও মা একটু সামনে আগিয়ে আগিয়ে, একটু একেবারে স্টেজের সামনেই তো আসবে কোথায়? ও কোথায় উঠবে? আমার কাছে? তাই এসো, হরি বল, একটু চেপে এসো মা। কি করবে ভক্তরা পিছনে বুঝতে পারছে না, একটু একটু আগিয়ে আগিয়ে আসে। এই তো এইদিকে একটু কিছু পেতে দাও, অনেক ভক্ত তো বসতে পারবে, বাম দিকে দাও। তাহলে গৌর হরি আমার যেই না বাম দিকের কথা বলা হচ্ছে, কেন না ব্রজধামে যারা গেছেন, বৃন্দাবন যারা গেছেন, ওখানে গোয়ালিনেরা থাকে। যেমন বাবা আমিও গয়লার মেয়ে, তাই তো, আমিও ঘোষেদের মেয়ে। তাহলে আমরা যে ঘোষ আর ওই বৃন্দাবনের যে ঘোষ, ওরা ছিল আহিরিনী গোয়ালিনী, মানে হিন্দুস্তান। আমি তো আর হিন্দুস্তানি গোয়ালিনী নয়, কিন্তু ব্রজবাসীরা তারা ছিল হিন্দুস্তানি গোয়ালিনী। আর যারা হিন্দুস্তানি মারোয়ারি হয় ও মাইরা, তারা কি আমাদের মতো শাড়ি পরে? পরে না তো। তারা কি করে? ডান দিক দিয়ে শাড়ির আঁচল থাকে, হ্যাঁ ডান দিক দিয়ে আঁচল, আমাদের বাম দিক দিয়ে উঠেছে, তাদের ডান দিকে পড়ে। আর ডান দিকে যদি আঁচল পড়ে, ঘোমটাটা তুলে দিয়ে তাহলে কোন হাতে ধরবে? বাম হাত। তাহলে বাবা ভেবে দেখেন, বৈষ্ণব পদকর্তারা কত বিচার করে তারপরে বৈষ্ণব পদ লিখেছে। বামে ভোজই বসনে মুখ ঝাঁপই, বামে নয়নে ঘন চাই, বাম নয়নে ঘন চাই। ও রাধা মোহন দাস চিতে অভিলাষ, সই চরণ যেন পাই। সেই চরণ যেন পাই। রাধা মোহনে দাসে এইবারে লীলা প্রকাশ হলো। রাধা মোহন রাধা মোহন
রাধা মোহনে দাসে এইবার লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে করে এই বালিলা প্রকাশ হলো রাধা মোহনে দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে করে এই বালিলা প্রকাশ হলো রাধা মোহনে দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে করে এই বালিলা প্রকাশ হলো কহে এইবার লীলা প্রকাশ হলো মোহন দাসে করে এই বালিলা প্রকাশ হলো রাধা মোহনে দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো মোহন দাসে করে এই বালিলা প্রকাশ হলো রাধা মোহনে দাসে এইবার লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে করে এই বালিলা প্রকাশ হলো রাধা মোহনে দাসে এইবার লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে করে এই বালিলা প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে করে এই বালিলা প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে করে এই বালিলা প্রকাশ হলো রাধা মোহনে দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে এই বালিলা প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো মোহন দাসে করে এই বালিলা প্রকাশ হলো রাধা মোহনে দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে করে এই বালিলা প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে করে এই বালিলা প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো মোহন দাসে করে এই বালিলা প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে করে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কহে এইবার লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে করে এই বালিলা প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে করে এই বালিলা প্রকাশ হলো প্রকাশ হলো রাধা মোহন দাসে করে এই বালিলা প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো রে ওগো রাধা মোহন দাসে গো হে। জনিতাই চলুন এবার আমরা সবাই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজকের গৌর হরির আমার যেমন ভাব, আজকে শ্রীমতী রাধারানীর সূর্য পূজা, আজকে প্রাণ গোবিন্দের সঙ্গে মিলন হবে সেই সূর্য পূজার মন্দির। তো যাই হোক, আজকের আস্বাদন যখন বৃন্দাবনে রাধারানীর সূর্য পূজা, কই যাবার আগে সবাই মিলে একবার বলেন তো, গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি ধ্বনিটা হলো কি? ও মা, এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি? এটা নাকি জয়? এইটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর যাবে জানো? কৃষ্ণনগর যাক, বাতকুল্লা যাক, ধর, কাছাকাছি, খুব একটা দূরে নয়, আর একটু দূরে বলো। নবদ্বীপ যাক, নদী পেরিয়ে ও যাবে, যাবে সুরধ্বনি গঙ্গা যাবে, শান্তিপুর যাবে, বৃন্দাবন যাবে। বাবা, মনে স্পিড আছে। আচ্ছা, দেখা যাক। অমাইরা কই একবার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো। যাদের আছে তোলো, যাদের নাই বলবো না। যাদের আছে কই আমার দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন এদিকে সবাই, কই গো হাত তোলো তো। আমা মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো দেখি সবাই, হরি বল। আর যারা ইউটিউব করছো, আমার ভাই নিতাই একবার ঘোরাও দেখি, কারণ কার হাত উঠলো
আর কার উঠলো না নাদরিয়াতে তখন বোঝা যাবে, দুদিন পরে ঘরে তো বিছনায় ঘুমি ঘুমি দেখতে পাবে। এই কীর্তন তো চলো দেখি, এই দেখো এইদিকে বলি এইদিকে ধসে যায়। চলো দেখি সবাই একসঙ্গে বলো, গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, আমা হলো, কিন্তু মাঝখানে মাঝে ধসে গেছিল। কিন্তু আমি মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ, হাত তুলিয়ে যাব। বেশ, সবাই একসঙ্গে আমরা যখন গেছি নবদ্বীপ থেকে বৃন্দাবন, আমা একটু ভজন গাইতে গাইতে যাওয়া হোক, একটা ভজন হোক, তবে তো। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। তো যারা যারা যাবো একটু উলুধ্বনি তোলো সবাই। ও রাধে মেরো स्वामी, मैं हूँ राधे तेरो दास, जन्म जन्म मोही दीजिया वृंदावन निवास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। हो जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। नाम मेरी राधा रानी का, नाम मेरी राधा रानी का, जिसने गाया है ओ माँ के बिहारी ने, उसे अपना बनाया है। हो माँ के बिहारी के उसे अपने बनाया है। हो जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। অমাইরা আমি যাব না, আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না, সবাই যাব। যারা যারা যাব আর একবার এই কান মুলে বলছি, মা কালী দেবী আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো তোলেন, আর একবার সবাই আমার বাবা ঠাকুর দাদা ভাইরা যারা আছেন সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? नाम मेरी राधा रानी का, ओ नाम मेरी राधा रानी का, जिसने गाया है ओ माँ की बिहारी ने, उसे अपना बनाया है। हो माँ के बिहारी ने उसे अपना बनाया है। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। श्री राधे श्री राधे श्री राधे श्री राधे। राधे श्री राधे श्री राधे श्री राधे श्री राधे। আসতে কই আমি একা বলছি আর আমার সম্প্রদায় দুয়ারি করছে, কেউ বলছো না তো? কই দল দেখি সবাই আমার সঙ্গে একসঙ্গে বলবে, কেমন? শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। श्री राधे श्री राधे, সবাই সবাই উলুধ্বনি। श्री राधे 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 राधे নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। जय राधे श्री राधे
নাকি ধনী? জয়টা হলো না। ওমা, তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় 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 না? এইটা বিশ্বাস হলো না। নদিয়া ভক্ত জানি এই দিকে হয়তো বেশি হয়। আওয়াজ নেই এখন, নেই কিন্তু আছে। যখন ভাসুর শ্বশুর আসবে না তখন লজ্জা শরম নেই, সে আওয়াজ আর কমে না। কই দেখি একবার সবাই গলাটা ছেড়ে দাও তো দেখি, একবার বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, জয়। উচ্চাগাঁও কি, জয়। বর্ষানাও কি, জয়। ভক্তবৃন্দ কি, জয়। হরিবাসর ধাম কি, জয়। সাধু গুরু বৈষ্ণব কি, জয়। আপন আপন গুরু চরণ কি, জয়। নিতাই গৌর প্রেমানন্দে পৌঁছালাম সবাই মধুময় ধাম বৃন্দাবন ধাম। শ্রীমতী রাধারানী সকালবেলা গোবিন্দ আমার গোষ্ঠে গেলেন, প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠে গেলেন, আর রাধারানী অট্টালিকার উপরে বসে আমার প্রাণ গোবিন্দের বদনখানা দর্শন করেছিল। মাইরা আস্তে আস্তে, কথা নয় কথা নয়, অট্টালিকা থেকে গোবিন্দের বদন দেখেছে। আর বাবা সেই বদন দেখে রাধারানী তো সরাসরি আর ভালো করে দেখতে পাইনি, মানে আগের যে লীলা হয়ে গেছে গোষ্ঠ লীলা, গোষ্ঠেতে মিলন নেই, গোষ্ঠে মিলন নেই, মিলন হবে সূর্য পূজা। তাহলে ওই যে সকালে গোবিন্দ আমার গোষ্ঠে গেলেন, আর নয়নে গোবিন্দ আমার রাধা বদন দেখলো, সরাসরি নয়। কি গো, যেমন সেই যে বাবা কেশরগঞ্জে মিলন, সরাসরি কি বলেছিল না বাবা, ফোনে মেসেজ করে বলেছিল, কে স্পর্শ করে বলেছিল রাধে তোমার সঙ্গে রাত্রিতে কেশর কুঞ্জে মিলিত হব। ঠিক সেই রকম সকালবেলা গোবিন্দ আমার গোষ্ঠে গেছেন, আর নয়নে মানে আর চোখে রাধারানীর দিকে তাকিয়েছে। আর ওই যে ভগবানের বাঁকা নয়ন, ওই নয়নে নয়নে দিয়ে আমার বিনোদিনে সব হারাইয়ে বসে আছে। বলে ওই নয়নে নয়ন দিয়ে সবাই হারাইয়ে বসে আছি। আস্তে, শ্রীমতী রাধারানী আর নয়নে দেখেছে, আর ওই রূপটা দেখে জয় জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ, জয় রাধে জয় রাধেশ্যাম। সমাবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী, আহুত অনাহুত অভ্যাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে মহতি নাম যজ্ঞানুষ্ঠান, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে কীর্তনের প্রারম্ভে সর্বাগ্যে তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম দিলাম একটা কারণে বাবা, আমার হেন পাতকের ন্যায় বৈষ্ণব দর্শন শাস্ত্র প্রগাঢ় সমুদ্রবত, আর সেই সমুদ্র মধ্যে যে তত্ত্বরূপ রত্নটা লুকানো আছে, আমার পক্ষে একটা অনুপযুক্ত ডুবুরির সম্ভব নয়। সেই তত্ত্বরূপ রত্নকে সমুদ্র বক্ষ থেকে উদ্ধার করবার, তথাপি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো পিতামাতার পদতলে যখন দাঁড়িয়েছি, আপনাদের মতো গুরুজনদের পদধূলা শিরোধার্য করে গৌর গোবিন্দের কৃপা মাথায় নিয়ে, পিতামাতার আশীর্বাদ মাথায় নিয়ে
আজকে শুরু করব ভগবানের সেই মধুর নাম। তবে নাম বলতে গিয়ে বাবা অনেক ভুল ত্রুটি হবে কেন? অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করে, নিজ নিজ ভগ্নী মনে করে সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে কীর্তনের প্রারম্ভে বাবা সর্বাগ্যে যদি প্রণাম দিতে হয়, আগে আমার কমিটি দাদাদের দিতে হয়। এটা যদি বলো বাবা, আমি কারণ মতের কথা বলছি না, আমি আমার ব্যক্তিগত মতের কথা বলি। প্রণাম যদি দিতে হয়, আগে যাদের উদ্যোগে কীর্তন, যাদের প্রচেষ্টায় কীর্তন, তাদেরকে প্রণাম আগে দেওয়া দরকার। কেন? যারা শুধু ব্যক্তিগত মঙ্গলের জন্য নয়, গোটা গ্রামের কথা ভেবে, গোটা সমাজের মঙ্গলের কথা ভেবে কত গালিগালাজ খেয়েও বাবা যারা হরিনামের আয়োজন করেন। আমার ব্যক্তিগত মতে মনে হয় কীর্তনের প্রারম্ভেই যারা এত কিছু সহ্য করেও যারা কীর্তনের আয়োজনে মাথা দেয়, তাদের আমার মতো অধম কীর্তনিয়া সর্বাগ্যে কীর্তনের প্রারম্ভে দাঁড়িয়ে আগে তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। কারণ প্রণাম দিয়েছি আরো একটা কারণ আছে বাবা। কারণটা কি? এটা কলিযুগ। কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, চৈতন্য মহাপ্রভু সমাজকে শিক্ষা দিলেন, ওরে কলির যে এই কলির মানুষ যদি যাগযজ্ঞ না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি ধ্যান তপস্যা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি বার ব্রত না করে তাতেও অসুবিধা হবে না, করলে ভালো। কি মা, কলির মানুষ যদি পূজা অর্চনা করে, এই যে সূর্য পূজা করলে কি ভালো না? এগুলো করলে কি হবে বাবা? সোনায় সোহাগা। কেউ যদি তপস্যা করে সেটা কি ভালো নয়? কলিযুগে সেটাও সোনায় সোহাগা। কেউ যদি কলির মানুষ ওই ধ্যান করে সেটাও বাবা সোনায় সোহাগা। কিন্তু যদি নাও করো অসুবিধা না, কিন্তু একটা পথ তোমাকে ধরতেই হবে। কোনটা? হরিরি নাম হরিরি নাম হরিরি নাম নাস্তে 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 গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। যে যত বড় ধনী হও না কেন বাবা, এই যাদের আঁকড়ে আমরা বসে আছি না, ছেলে আমারে, মেহি আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। তুমি এলে একা, তুমি যাবে একা। যেদিনে জগতে এলে সেদিনে সংসারে তোমার পরনে সুতো দিল না, যেদিন সংসারে ছেড়ে তুমি চলে যাবে এই সংসারে তোমার পরনে একটা সুতো দেবে না। তাহলে কিসের জন্য বাবা শুধু আমার আমার করে আমরা কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছি? তাহলে মনে রেখো বাবা, শেষের দিনই আমাদের সঙ্গী হবে কর্মফল। এই কর্ম কাউকে ছাড়বে না বাবা, কাউকে না। না আমি কীর্তনিয়া, না আমার সম্প্রদায়, না যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, কাউকে ছাড়বে না কর্মফল। কর্মফল প্রত্যেকটা মানুষকে ভোগ করতে হবে বাবা। রামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো, ভগবান কৃষ্ণকে প্রভাসের তীর্থে প্রাণ ত্যাগ করতে হলো, চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে জগন্নাথ ধাম, পুরী ধাম দেহ সম্বরণ করতে হলো। তাহলে ভগবান নিজে নিজেকে ছেড়ে দিল না। আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, আমাদের ছেড়ে দেবে মনে করেছ? না জানি আমার গোবিন্দ আমাদের জন্য কি বিচার ব্যবস্থা করে রেখেছে। মহাভারতে গান্ধারী সামান্য বাবা একটা মাকড়সার ডিমকে মেরেছিল। একটা মাকড়সার ডিম মারার অপরাধে কুরু বংশটা বাবা 101টা ছেলে মেয়ে গান্ধারীর শতপুত্র কুরুক্ষেত্রের মাঠে ধ্বংস হয়ে গেল। সামান্য একটা অপরাধ আমরা কে না করে বেড়াই বাবা। কত পায়ের তলায় পিঁপড়ে পড়ে যাচ্ছে, মানে কত জীবিত মাছ, মানে মাছ লাফাচ্ছে, সেই মাছটাকে ধরে অস্ত্র দিয়ে কেটে দিলাম। তাহলে গান্ধারী যদি সামান্য একটা মাকড়সার ডিমকে মেরে
তার যদি শতপুত্র নিধন হতে পারে, তাহলে না জানি বাবা আমার গোবিন্দ আমাদের জন্য কি ব্যবস্থা করে রেখেছে। কি গো, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি কাউকে না কাঁদাও তুমি তো জীবনে কাঁদবে না। তুমি যদি কারোর সম্পদ চুরি না করো তোমার জীবনে সম্পদ চুরি হবে না। হ্যাঁ, তাহলে তুমি কারোর কাঁদিয়ে রেখেছো, তাই তো তুমি কাঁদছো। কিন্তু আমরা মূর্খ জীব, আমরা কি করি জানেন বাবা, একজনের ঘাড়ে দোষ চাপিয়ে দিই, অমুক জনের জন্য আমার জীবন বরবাদ। কি বাবা চাপাই না মা? যদি পাশবারে দ্বন্দ্ব হয়, পাশাপাশি দ্বন্দ্ব হচ্ছে, বিচ্ছেদ, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, থানা পুলিশ হয়ে যাচ্ছে, মানে একজনের ঘাড়ে চাপিয়ে দিলাম বাবা, ওর জন্য আমার জীবনে সংসারে এই অবস্থা। বলে না ভাই, তুমি যদি জ্ঞানী হও, দোষটা কাউকে দেওয়ার আগে দোষটা নিজেকে দাও। আগে সবার আগে কাউকে দোষ দিতে গেলে বাবা দোষ নিজেকে দিতে হয়। আমার ভুলের মাসুল আজকের আমার দিতে হচ্ছে। মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে ভগবান কৃষ্ণ গান্ধারী পিসিকে বুঝিয়েছিল, পিসি, কর্মফলে সবাইকে ভোগ করতে হবে, না আমি ভগবান আমাকে ছেড়ে দেব, না আমার রাধারানীকে ছেড়ে দিয়েছি। শ্রীরামের অভিশাপে 100 বছর কাঁদতে হয়েছিল গোবিন্দ হারা হয়ে। কি মা, তাহলে যে রাধারানী প্রাণ, যে রাধারানী জীবন, রাধারানী ছাড়া এতটুকু সময় আমার গোবিন্দ কিছু বোঝে না। তথাপিও বাবা সেই রাধারানীকে 100 বছর ব্রজে বসে কাঁদতে হলো। তাহলে ভগবান রাধারানীর মতো ভক্তকে ছেড়ে দেয়নি, আর আপনাদের আমাদের ছেড়ে দেবে মনে করেছ? কিন্তু আমরা এই মনুষ্যকুলে জন্ম নিয়ে বাবা আমরা ভুলে যাই, আমরা ভুলে যাচ্ছি বাবা, তার জন্যই আমাদের জগতে এই দশা। কিন্তু মনে রেখো মা, এই যে কর্ম শেষের দিনে সাথী হবে। কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন ভক্ত চরণ আশ্রয় করলাম, কতদিন আমি গুরুদেবের চরণ ধরলাম, কতদিন আমি হিন্দু ধর্মের মানুষ হয়ে, আমি সনাতনী হয়ে আমার হিন্দুত্বটাকে বজায় রাখতে শিখলাম। এই ভালো ভালো কর্ম আমাদের শেষের দিনে সাথী হবে। কিন্তু মা আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, আমার গ্যারান্টি আর একজন আমাদের সাথী হবে। তবে জানি না আপনাদের এই নাদুরিয়াতে নিয়ম আছে কিনা, তবে ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে বাবা, গঙ্গাসাগর এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর কিছু দাও বা না দাও বাবা, যার বাড়িতে আছে মঙ্গল উত্তম, আর যার বাড়িতে নেই দুটো জিনিস ভাড়া করতে হবে। বলো তো কি? মৃত্যুর পর এক হলো খোল আর এক হলো করতা। এই দেহটা নিয়ে যখন বেরোবে পিছন থেকে ওই একটাই আওয়াজ, বলো হরি, বলো হরি, বলো হরি। কি গো মা, তোমাদের এই নাদুরিয়া এলাকায় হয়তো এখানেও হয়? তাহলে এই জায়গাটা একটু বাবা অনুভব করে দেখেন। তাহলে আমাদের দেহ যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, পিছনে খোল করতাল বাজানো হয়। তাহলে বাবা লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা হয়, কালী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো হয়, পুজো ভালো হয়। কিন্তু বাবা মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় কত কিছু চাই। ঠাকুর আমার ছেলের মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন করে দিও, উচ্চ মাধ্যমিকে রেজাল্ট ভালো করে দিও, আমার স্বামী সুগারটা কমিয়ে দাও, আমার থাইরয়েডটা কমিয়ে দাও, মানে কত কিছু চাহিদা। পুষ্পাঞ্জলি দিতে গেলাম, মনে মনে বললাম। তাহলে বলছো ভালো, তাহলে মা সচল বলে তো তুমি বলছো, মায়ের কাছে চাইছো। আর সেই মাকে যখন বিসর্জন দিতে যাচ্ছ ও বাবা, তখন ধুমধাড়াক্কা ডিজে বাজনা আর ধুমধাড়াক্কা নাচানাচি। কি গো মা, তোমাদের নদিয়াতে নিশ্চয় হয় না? এখানেও হয়? হাই ভগবান, আমি জানি আমার এলাকায় হয়, তার মানে এখানেও ডিজে বাজে। তাহলে এই জায়গাটাই অনুভব করে দেখেন, সেটা তো মা। তাহলে মাকে জলে ফেলতে যাচ্ছ তখন তুমি ডিজে বাজাচ্ছ, আর আমাদের দেহটা যখন শ্মশান ঘাটে যাবে তখন বাবা খোল করতাল না বাজিয়ে একটা ডিজে বাজালে হতো না? হওয়ালে হতো। হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছে সে খালি হাতে।
যাদের আঁকড়ে বসে রইলি কেউ তো তোর সাথী হলো না, তাহলে সাথী হলো কে? কর্মফল, ভালো ভালো কর্মগুলো তো হবে সাথী। আর কে যাবে সঙ্গে? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার, টিভি, সিরিয়াল, মোবাইল কিচ্ছু নয়। তাহলে যাবে কি গো? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যাবে পাখাটা পাখা। যেদিন ভগবানে হরি বল হরি বল। ওইদিকে দিও না, যেদিন ভগবান ওই ভব পারে চলে ভব পারে চলে যাবে সেই হরি বল হরি বল। সেই দিন নাম যাবে এই পচা দেহ ও রাধে রাধে। দেহ যাবে। ও ভাই সেদিনই আমাদের সঙ্গের সাথী, সাথী কেহ থাকবে না। যেদিন খাঁচা ছেড়ে প্রাণে পাখি চলে যাবে। তোমরা সবাই যতই করো সব আমার আমার। সেদিন আমার বলতে কেহ রবে না। আমরা এলাম খালি হাতে, যাবো আমরা খালি হাতে। আমাদের সঙ্গীর সাথে কেহ রবে না। হে দয়াময় আমি অধম বলি, তুমি যেন পায়ে ঠেলো না। আমার ওই চরণের ধানে ধানে রেখে দিও। হে দয়াময় আমার জাতি কোলামা সব তোমায় দিলাম। না না আমার বলতে কিছু রাখলাম না গো। তুমি যেন চরণ ছাড়া